জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয় ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনার বাড়িতে কি তুলসী বৃক্ষ শুকিয়ে গেছে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি এখানেই থেমে যান। সেটাকে উপড়ে ফেলে দেওয়ার ভুল একদমই আপনি করবেন না। শুকনো তুলসী গাছ উপড়ে ফেলে দিবেন না আপনি। হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না যে শুকনো কাঠ আপনি ফেলে দিতে যাচ্ছেন, সেটাই আসলে মা লক্ষ্মীর আশীর্বাদ। আজ আমি আপনাদেরকে সেই শুকনো তুলসীর একটি গোপন উপায় বলবো, যেটি করলে রাতারাতি আপনার বাড়ির দারিদ্রতা চিরতরে দূর হয়ে যাবে। কিন্তু খেয়াল রাখবেন, এর মাঝে আমি আপনাকে একটি ভয়ঙ্কর ভুলের কথাও বলবো, যা অনেকেই তুলসী বৃক্ষ শুকিয়ে গেলে এটি করেই থাকেন। তাদের বাড়িতে হঠাৎই ভয়াবহ দারিদ্রতা নেমে আসে। সেই ভুল জানার আগে এটা বোঝা খুবই জরুরি যে তুলসী গাছ কেন শুকিয়ে যায়। শাস্ত্রে বলা হয়েছে, যখন আপনার পরিবারে বিশেষ করে কোনো বিপদ আপদ আসতে চলেছে, তখন বাড়ির তুলসী মাতা সেই বিপদ আপদ নিজের উপর নিয়ে নেন। সেই কারণে সবুজ তুলসী গাছ হঠাৎই শুকিয়ে যায়। অর্থাৎ এই শুকনো কাঠ কোনো সাধারণ কাঠ নয়, এটি আপনার পরিবারকে রক্ষা করেছে। এখন প্রশ্ন হলো, এই শুকনো তুলসী কাঠের কি করবেন আপনারা? প্রথমেই আপনারা খুবই সম্মানের সাথে সেটিকে শিকড় সহ তুলে আনুন। তোলার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনো অংশ ভেঙে না যায়। এবার আসল উপায়টি শুনুন, তবে তার আগে একটি ছোট্ট গল্প আপনারা শ্রবণ করবেন, যা গরুর পুরাণে বলা হয়েছে। এক সময় এক খুবই দরিদ্র ব্রাহ্মণ ছিলেন। এক সময়ের কথা, যিনি অত্যন্ত দরিদ্র ছিলেন, সেই ব্রাহ্মণটি তার বাড়িতে খাওয়ার জন্য একটা দানাও ছিল না। তিনি প্রতিদিন ভগবান বিষ্ণুর পূজা করতেন, কিন্তু তার দারিদ্র দূর হচ্ছিল না। একদিন স্বপ্নে ভগবান নারায়ণ এসে তাকে বললেন, শুকনো কাঠের সেই তুলসীর গোপন উপায়টি তাকে জানান। ব্রাহ্মণটি পরের দিনই সেই উপায়টি করেন এবং কিছুদিনের মধ্যেই তার বাড়ি ধন সম্পদে ভরে যায়। কি ছিল সেই উপায়টি? যখন আপনি তুলসী কাঠের শুকনো আপনি কাঠটি তুলবেন, তখন সেটিকে গঙ্গা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। তারপর সেখান থেকে 60টি ছোট ছোট 60টি টুকরো বেছে নিন। এই 60টি কাঠিকে একটি হলুদ সুতা দিয়ে বেঁধে নিন। এই 7টি কাঠি 7 জন্মের দারিদ্রতা দূরীভূত হওয়ার প্রতীক। এইবার আমি এই গাঁটটি অর্থাৎ যে কাঠিগুলো আপনি একসাথে বেঁধেছেন, সেটি আপনার বাড়ির মন্দিরে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর মূর্তির সামনে রেখে দিন। সেটিই বলবো। এটি ঘিয়ের প্রদীপ জ্বালান। তারপরে আপনি ভক্তি সহকারে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এবং শ্রী বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন। কিন্তু আসল বিষয় হলো এখন শুরু। মনে আছে আমি শুরুতেই যে ভয়ঙ্কর ভুলের কথা আপনাদেরকে বলেছিলাম, আর সেটি হলো অনেকেই শুকনো তুলসীর কাঠকে অপবিত্র জায়গায় ফেলে দেন বা পায়ের নিচেই পড়তে দেন। সেটি মা লক্ষ্মী সেই বাড়ি থেকে চিরতরে রুষ্ট হয়ে চলে যান। যদি আপনি এই শুকনো কাঠের কোনো উপায় করতে না পারেন, তাহলে অন্তত সেটিকে কোনো পবিত্র নদীতে বিসর্জন দিন বা পরিষ্কার মাটিতে সেটি পুঁতে দিন, কিন্তু ভুলেও এটিকে আবর্জনায় ফেলবেন না। এইবার আমি আবার সেই গোপন উপায়েই ফিরে আসি। মন্দিরে রাখা সেই 7টি কাঠির গাঁট যেটা আপনি বেঁধেছিলেন, সারা রাত্রি সেখানেই আপনি থাকতে দিন। আপনার ঠাকুর ঘরে বা মন্দিরেও রাখতে পারেন। পরের দিন সকালে স্নান করে সেই গাঁটটি একটি লাল রেশমি কাপড়ে বেঁধে নিন। এরপর লাল কাপড়টি আপনার বলা হয়েছে যেখানে আপনি
টাকা পয়সা রাখেন বা আলমারিতে ক্যাশ বাক্সে রেখে দিন। আপনি বিশ্বাসই করতে পারবেন না, কিন্তু এই শুকনো কাঠ, বিশেষ করে এটি রাখা মাত্রই যেন চুম্বকের মতো ধনসম্পদকে নিজের দিকে আকর্ষণ করতে শুরু করবে। আপনার আটকে থাকা কাজগুলি সম্পূর্ণ হতে শুরু করবে, ব্যবসায় হঠাৎই লাভ বাড়বে এবং চাকরিতে উন্নতির পথ খুলে যাবে। কিন্তু এখানেই বিষয়টি শেষ নয়। শুকনো তুলসীর কাঠের আরো একটি অচূক উপায় আছে, যা সরাসরি আপনার ভাগ্যের সঙ্গেই যুক্ত। যদি আপনার বাড়িতে প্রায়ই ঝগড়া বিবাদ বা কারোর নজর লেগে থাকে, তাহলে এই উপায়টি আপনার জন্যই শ্রেষ্ঠ। অত্যন্তই গুরুত্বপূর্ণ এক বিশেষ উপায়। তুলসী বৃক্ষের একটি শুকনো কাঠ আপনি নিয়ে নিন এবং সেটিকে সুতির কাপড়ে মুড়ে একটি সলতের বাতি তৈরি করুন। এবার একটি মাটির প্রদীপে খাঁটি গরুর দুধ দিয়ে, অর্থাৎ আপনি ঘি তৈরি করুন এবং সেই ঘি আপনি প্রজ্বলিত করুন একটি প্রদীপে। তাতে অবশ্যই একটি সলতে দিয়ে সেই ঘিয়ের প্রদীপটি আপনি জ্বালাবেন। তুলসী কাঠ অবশ্যই আপনি তাতে রাখবেন। এই প্রদীপটি সন্ধ্যাবেলায় বাড়ির প্রধান দরজায় রাখুন। এই প্রদীপের ধোঁয়া ও আলো আপনার বাড়ির সমস্ত নেতিবাচক শক্তিকে একেবারেই শোষণ করে নেবে। এটি একটি অত্যন্ত গোপন তান্ত্রিক উপায়। আপনি কি কখনো ভেবেছেন ভগবান শ্রীবিষ্ণুর কাছে তুলসী এত প্রিয় কেন? এর পেছনেও একটি বড় রহস্য রয়েছে। তুলসী ছাড়া নারায়ণ কোনো ভোগ গ্রহণ করেন না। তাই যখন আপনি তুলসীর শুকনো কাঠ দিয়ে প্রদীপ জ্বালান, তার সুগন্ধ সরাসরি বৈকুণ্ঠে পৌঁছে যায় এবং ভগবান বিষ্ণু নিজে আপনার বাড়ির রক্ষা করতে আসেন। যেখানে নারায়ণ থাকেন, সেখানে মা লক্ষ্মী আপনিই চলে আসে। এবার আমি আপনাদেরকে সবচেয়ে শক্তিশালী এবং দুর্লভ উপায়টি বলছি, যার কথা শুরুতেই বলেছিলাম। এই উপায়টি শুধুমাত্র বৃহস্পতিবার দিনেই করতে হবে। বৃহস্পতিবার সকালে তাড়াতাড়ি উঠে একটি তামার লোটায়, অর্থাৎ তামার পাত্রে জল নেবেন। তাতে সামান্য গঙ্গা জল মিশিয়ে দিন এবং তুলসীর শুকনো কাঠের একটি ছোট্ট টুকরা সেই জলে ফেলুন। এইবার সেই জলটি পুরো আপনার বাড়িতে ছড়িয়ে দিন। বাড়ির কোনো কোনায় যেন বাদ না যায়। এই জল এতটাই পবিত্র যে আপনার বাড়ি শুদ্ধ হয়ে যায়, যে এর প্রভাবে বাড়ির সমস্ত ধরনের বাস্তু দোষ মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যায়। যে জল বেঁচে যাবে তা বাড়ির সকল সদস্যরা প্রসাদ হিসাবে অবশ্যই আপনারা গ্রহণ করুন। এতে শরীরের ভিতরে সমস্ত নেতিবাচকতার রোগ ও বিশেষ করে খারাপ শক্তি দূর হয়ে যাবে। তবে মনে রাখবেন, এইসব উপায় তখনই কাজে দেবে যদি আপনি আপনার মনের ভক্তি ও পূর্ণ নিষ্ঠা আর বিশ্বাসের সহিত করবেন। শুধু তুলসী একটি বৃক্ষ নয়, এটি আমাদের বিশ্বাস ও আস্থার কেন্দ্র। আপনি যদি এর শুকনো কাঠকে এত সম্মান দেন, তাহলে ভাবুন তো সবুজ ও জীবন্ত অবস্থায় এটি আপনাকে কতটা আশীর্বাদ দেবে। অনেকেই মনে করেন অলৌকিক ঘটনা রাতারাতিই ঘটে। হ্যাঁ ঘটে, কিন্তু তখনই যখন আপনি প্রকৃতি ও ঈশ্বরের সংকেত বুঝতে পারেন। শুকনো তুলসীও একটি সংকেত। এটি জানায় যে আপনার দুঃখ, কষ্ট আর দুঃসময় এইবার শেষ হতে চলেছে এবং একটি নতুন শুরুর অপেক্ষা করছে আপনার জন্য। আজই আপনার বাড়িতে দেখুন কোথাও কোনো শুকনো তুলসী বৃক্ষ পড়ে আছে কিনা। যদি থাকে তাহলে সেটিকে যত্ন করেই রেখে দিন। এই কাঠ আপনার জন্য সোনার থেকেও বেশি মূল্যবান, বাজারে পাওয়া দামি রত্নের থেকেও শক্তিশালী। এটিকে সাধারণ দেখতে মনে হলেও এই কাঠকে কখনোই সাধারণ ভেবে আপনি অবহেলায় দূরে ঠেলে দেবেন না। এই ভুলটি কখনোই করবেন না। যারা এটিকে আবর্জনা মনে করে ফেলে দেয়, তারা আসলেই নিজের ভাগ্যকে নিজের হাতে দূরে ঠেলে দেয়। নিজের ভাগ্যেই দুর্ভাগ্য তারাই ডেকে আনে। শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ আপনারা রাখবেন না কিন্তু এই বিষয়টি। আর যারা ব্যবসা করেন, যাদের দোকান বা
কারখানা আছে তাদের জন্য এই শুকনো তুলসীর কাঠ কোনো পার্শ্ব পাথরের চেয়ে কম নয়। আপনার দোকানের গলায় বা যেখানে আপনি টাকা রাখেন সেখানে একটি হলুদ কাপড়ে শুকনো তুলসীর কাঠ, সামান্য হলুদ, সরিষা এবং একটি রূপা মুদ্রা বেঁধে দিন সেখানে। প্রতিদিন সকালে দোকান খোলার সময় প্রথমে এই পুটুলিটি ধূপ ও আগরবাতি দেখান এই পুটুলিতে। আপনি নিজেই দেখবেন কিভাবে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করে। যে জিনিসটি মাসের পর মাস বিক্রি হচ্ছিল না সেটাও দ্রুত বিক্রি হতে শুরু করবে। এবার আমি আপনাদেরকে গল্পের দ্বিতীয় অংশটি বলি, যা শুরুতেই বলেছিলাম। সেই গরিব ব্রাহ্মণ যখন ধনী হয়ে গেল তখন তার মনে অহংকার জন্ম নিল। সে পূজাপাঠ বন্ধ করে দিল এবং শুকনো তুলসীর কাঠকে অসম্মান করতে শুরু করলো। সে সেই লাল কাপড়ের পুটুলিটি, বিশেষ করে যে আলমারিতে বা টাকা রাখার বাক্সে অর্থাৎ তিরোজিতে রেখেছিল, সেই তিরোজি থেকে বের করে বাইরে ফেলে দিল। সেই রাতেই তার বাড়িতে ভয়ঙ্কর ভাবে আগুন লেগে গেল এবং তার সমস্ত সম্পদ পুড়ে ছাই হয়ে যায়। সে আবার রাস্তায় নেমে আসে। এই গল্প আমাদের শেখায় যে ঈশ্বরের দেওয়া জিনিস নিয়ে কখনো অহংকার করা উচিত নয়। যতদিন আপনার মনে ভক্তি ও নম্রতা থাকবে ততদিন মা লক্ষ্মী আপনার ঘরেই বাস করবেন। যেদিন অহংকার করবেন, মনে অহংকার আসবে, সেদিনেই কিন্তু সব শেষ হয়ে যাবে। তাই যখনই এই উপায়গুলি করবেন সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখবেন এবং বিশ্বাস ও নিষ্ঠা সহকারে এই উপায়টি করবেন, ঈশ্বরের প্রতি আস্থা রেখে। কাউকে এইসব সম্পর্কে আপনি বলতে যাবেন না। তন্ত্র মন্ত্রের উপায় তখনই সবচেয়ে বেশি কার্যকর হয় যখন সেগুলো গোপনে রাখা হয়। আপনি যদি বারবার সবাইকে বলেন যে তিরোজিতে কি রেখেছেন, তাহলে সেই উপায়ের শক্তি কমে যায়। মানুষের নজর খুবই খারাপ হতে পারে, যা আপনার সাফল্যকে বাধা দিতে পারে। আপনি কি জানেন তুলসী কাঠের শুকনো কাঠ অনেক আয়ুর্বেদিক ওষুধ তৈরিতেও ব্যবহার করা হয়? যদিও এটি আজকের মূল বিষয় নয়, তবে জানাটা জরুরি। এই কাঠ শারীরিক ও মানসিক দুই ধরনের সমস্যায় দূর করার ক্ষমতা রাখে। যদিও কারুর খুব বেশি মানসিক চাপ থাকে বা রাতে ঘুম না আসে, তাহলে বালিশের নিচেই তুলসীর একটি ছোট্ট শুকনো কাষ্ঠ আপনারা রেখে ঘুমাতে পারেন। এতে মন শান্ত হয় এবং খারাপ স্বপ্ন আসে না। এটি এক ধরনের আধ্যাত্মিক নিরাময় যা সরাসরি আপনার আত্মার উপর কাজ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, রবিবার বা একাদশীর দিন কখনোই তুলসী গাছ আপনারা স্পর্শ করবেন না। আপনি শুকনো ডাল হলেও সেটি স্পর্শ করবেন না। শুকনো তুলসী গাছ এই দিনগুলোতে তুলসী মা বিশ্রাম করেন। যদি শুকনো কাঠ তুলতে যান তাহলে অন্য দিনটি বেছে নিন, যেমন মঙ্গলবার বা বৃহস্পতিবার। এই ছোট্ট ছোট্ট নিয়মই আমাদের উপায়কে সফল বা ব্যর্থ করে তোলে। অনেক সময় মানুষেরা বিভিন্ন উপায় করেন কিন্তু নিয়ম মানেন না, তারপরে বলে উপায় করে কাজ হয়নি। আসলে ভুল উপায় নয় এটি। আপনি নিয়ম মেনে করেননি, নিষ্ঠা ভক্তির সহিত করেননি, তাই আপনার উপায়টি কার্যকর হচ্ছে না। তখন আপনার মাঝে মনে হবে এটি একটি ভুল উপায়। বিশেষ করে বলা হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তুলসীর বিভিন্ন প্রকার আছে, রাম তুলসী এবং শ্যামা তুলসী। রাম তুলসীর কাঠ হালকা রঙের হয় আর শ্যামা তুলসীর কাঠ একটু গাঢ় রঙের হয়। তন্ত্র শাস্ত্র মতে ধন প্রাপ্তির জন্য শ্যামা তুলসীর কাঠ অর্থাৎ শ্যামা তুলসীর শুকনো কাঠ বেশি কার্যকর বলেই মনে করা হয়। যদি আপনার বাড়িতে শ্যামা তুলসী শুকিয়ে যায় তাহলে ধরেই নিন আপনি কুবের দেবের আপনার বাড়িতে বিশেষ নজর আছে। আপনার বাড়িতে ধনদেবতা কুবের দেবের। শ্যামা তুলসী ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্তই প্রিয়। এর শুকনো কাঠ আপনার মনোবাসনা পূর্ণ করতে বা আপনার সাধনায় সিদ্ধ করতে খুবই কম সময় লাগে।
তবে যদি আপনার কাছে রাম তুলসী থাকে তাহলে আপনার এটি চিন্তা করার বিষয় নয়। এই উপায়টি করার জন্য বলা হয়েছে দুটো ক্ষেত্রেই অপরিহার্য। শুধু শ্যামা তুলসীর প্রভাব একটু দ্রুতই দেখা যায়। যখন আপনি লাল কাপড়ে বাঁধা পুটুলিটি তিরজিতে রাখবেন, অর্থাৎ আলমারি বা ক্যাশ বাক্সে রাখবেন, তখন তার সঙ্গে একটি ছোট্ট গোমতী চক্র রেখে দিন। গোমতী চক্র এবং শুকনো তুলসীর মিল এমন একটি যোগ তৈরি করে যা আপনার বাড়িতে কখনো অর্থের অভাব হতে দেয় না। এই দুটি জিনিসই ভগবান শ্রীবিষ্ণুর সঙ্গে সরাসরি যুক্ত। যখন এই দুটি জিনিস একই সঙ্গে আপনার তিরজিতে থাকবে, তখন কোনো দারিদ্র আপনার বাড়ির দরজাতেও আসতে পারবে না। আপনাকে শুধু প্রতিটি দীপাবলি বা ধনতেরাসের দিনে এই পুটুলিটি বের করে ধূপ দেখিয়ে আবার আগের জায়গায় রেখে দিতে হবে। বারবার খোলার বা পরিবর্তন করার কোনো দরকার নেই। এই উপায় একবার করলেই হয়, আর এর ফল আপনি সারা জীবন পেতে থাকবেন। অনেকেই প্রশ্ন করেন বা অনেকের মনেই প্রশ্ন আসে, বাজার থেকে শুকনো তুলসী কাঠ কিনে কি এই উপায় করা যায়? এর সরাসরি উত্তর হলো একদমই না। আপনার বাড়ির উঠানে যে তুলসী গাছটি শুকিয়ে যায়, সেটি আপনার পরিবারের শক্তির সঙ্গে যুক্ত থাকে। সে আপনার পরিবারের সংকট নিজের উপর নিয়েছে। বাজার থেকে কেনা কাঠে সেই শক্তি থাকবে না। তাই সবসময় নিজের বাড়ির তুলসী কাষ্ঠ ব্যবহার করুন। যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থাকে, তাহলে আজই একটি তুলসী গাছ লাগান এবং তার যত্ন নিন সেই তুলসী বৃক্ষের। যখন সেটি স্বাভাবিকভাবে শুকিয়ে যাবে, তখন এই উপায়টি করুন। প্রকৃতির সঙ্গে কখনো জোর করবেন না এবং কোনো সবুজ তুলসী গাছকে ইচ্ছা করে শুকানোর চেষ্টা করবেন না। এটি গুরুতর পাপও হতে পারে আপনার, এবং মা লক্ষ্মী চিরতরে আপনার বাড়ি থেকে দূরে চলে যাবে। আপনার মনের সততা এবং ভক্তি এই উপায়ের আসল শক্তি। যখন আপনি শুকনো কাঠকে ভগবানের রূপে, অর্থাৎ ভগবানের রূপ ভেবে সম্মান করবেন, তখন ভগবানও আপনাকে এমন সবকিছু দেবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। এই সবই সেই প্রাচীন রহস্য যা শতাব্দীর পর শতাব্দী ধরে মুনি ঋষিরা সংরক্ষণ করে রেখেছিলেন, যাতে কলিযুগে মানুষ যখন সমস্যায় পড়বে তখন সে সঠিক পথ খুঁজে পায়। আজ সেই পথ আপনাকে দেখানো হলো। এখন সেই পথে চলা এবং নিজের পরিবর্তন করা সম্পূর্ণই আপনার নিজের হাতে। নিজের জীবন যদি পরিবর্তন করতে চান, সেটিও আপনার ব্যাপার। অলৌকিক ঘটনা সবসময় তাদের সঙ্গেই ঘটে যারা মন থেকে বিশ্বাস করে। তাই আজই নিজের বাড়িতে খুঁজেই দেখুন এবং এই গোপন উপায়কে নিজের জীবনের উন্নতির মাধ্যম হিসাবে অবশ্যই ব্যবহার করুন। হর হর মহাদেব। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। মূলত এটাই ছিল আমাদের আজকের মূল্যবান ভিডিওটি বৈদিক ধর্ম এই চ্যানেলে। সকলে নিশ্চয় মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তি ভরে অবশ্যই আপনি আপনার ইষ্ট দেবদেবীর নামটি লিখে জানাতে একদমই ভুলবেন না। সকলে অবশ্যই একজন সনাতনী ব্যক্তিকে সাপোর্ট করবেন আমি আশা রাখছি। নিশ্চয় ভিডিও থেকে আপনি উপকৃত ও সমৃদ্ধ হয়েছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে। নতুন পুরাতন সকলকেই অসংখ্য ধন্যবাদ এত সময় ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য।